এই 5 তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবাদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলবো, আপনি সামনে থাকবেন শুধু। যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণ কিন্তু ইসকনের বিরুদ্ধে মামলাও করেছে সেই সময়, যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার, এবং হিন্দুর সংখ্যাও কমে যাচ্ছে। তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না, হাসিনার আমলে 2008 থেকে 2023 সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। মূলত হচ্ছে ইসকনের নামে চলছে, ইসকনের ধারে কাছেও নাই। এটা চলছে হচ্ছে চিন্ময় মানে সে তো রীতিমতোভাবে, আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি 2.5 লাখ টাকা লাগে হাত খরচ, তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না, এটা আমরা শোনা কথা আর কি। তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নওফেলরা আছে, এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সহ আরও কয়েকজন আছে। তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায়, অন্যের শ্রমে, অন্যের লোক বলে আমি নেতা হয়ে যাব, তো এই লোভটা কে ছাড়ে? গেরুয়া ড্রেস পরলে অনেকেরই আবার মাথা ঠিক থাকে না। আপনার এইখানে দেখেন আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে, মানে পক্ষে বলতেছে, কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে, এবং ভারত কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে। এরা এত চতুর